জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে ছেলে বলছে স্কুল যাবে না, কালকে রাত্রির থেকেই বায়না করছে। তো ভেবেছিলাম পাঠিয়ে দেবো, কিন্তু ও জোর করছে, এখন যাবে না, কিছু করার নেই, তাই জন্য শুয়ে আছে। আজকে তো আন্টি সকালবেলা নিয়ে বললাম না, ছিল সকালবেলা আন্টি, কিন্তু বৃহস্পতিবার দিন আমি ওনাকে করতে বলে পড়াতে বলেছি। তো তার জন্য যেহেতু একদম বৃহস্পতিবার দিন কোনো আন্টিই নেই, যেহেতু সেই জন্য খুব বদমাশি করে, পড়াশোনা করতে চায় না। তাই সকালবেলা কালকে পড়িয়ে গেছে। এবার থেকে বৃহস্পতিবার করেও আসবে সকালবেলা, কিন্তু শুক্রবার করে আসার ডেট আছে সকালে, কিন্তু শুক্রবার করে আর সকালে আসবে না। আগেও গতকালও আপনাদেরকে বলেছি। তো যাই হোক, এখনও ঘুমিয়ে আছে। থাকা আমার হাজব্যান্ডের কালকে রাত্রিরে তো বললাম জ্বর এসেছিলো, তো এখন ঠিক আছে। এখন দেখা যাক আজকের দিনটা কী হয়। আমার হাজব্যান্ড বলছে দেখি আজকের দিনটা, না হয় কালকে ডাক্তার দেখাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক। কারণ গতকাল রাত্রিতে মানে সারা রাত বলতে গেলে বৃষ্টি হয়েছে। এখন রোদ্দুর উঠেছে, মানে হালকা রোদ্দুর উঠেছে। তো মাসি এখনও আসেনি। মাসি তো জানেন 9:30 ওরকম সময় আসে। কোনো দিন 8:30, কোনো দিন 9:45, কোনো দিন 9টা, এরকমই করে। তো আজকে যেহেতু স্কুল যাওয়ার নেই, তাহলে অসুবিধা কিছু নেই, দেরি হলেও কোনো ব্যাপার না। তো আজকে রান্নাবান্না বলতে গেলে আমি আর কিছু করছি না। রান্নাবান্না ওই কালকে ফ্রাইড রাইস খেয়েছি। আমার হাজব্যান্ড বললো মাছ আছে। আমার এমন না যে মাছের ঝাল নেই, তা না, মাছের ঝাল আছে। তো সে ভাত করলেই হয়ে যেত। আমার হাজব্যান্ড বলছে দরকার নেই, থাক, আমি ওই যে একটু চাউমিন রয়েছে, গ্রেভি চাউমিন, সেটা জলখাবারে খেয়ে নেবো, আর বাইরে না হয় আমি কিছু খেয়ে নেবো। তো আমার বাইরে খাবার দরকার কী, হবো যে না, মানে ইচ্ছে হয়েছে, বুঝতে পারলেন তো। বাইরের অনেক রকমের সবজি তরকারি দেয়, তো অত তো আমি রান্না তৈরি করতে পারি না। এটা সত্যি, যেটা সত্যি সেটা সত্যিই বলি আমি। তো দেখেন তো, এক তরকারি না, একটা কোনো সেদ্ধ সাদা বা একটা কিছু ভাজাভুজি করি, আর একটা মাছের ঝোল বা মাছের ঝাল যা হোক একটা করি। তো ওর ইচ্ছে হয়েছে, তো খাক বাইরে। আর আমাদের তো ফ্রাইড রাইস আছে, আমার ছেলের আর আমার যা আছে, দুপুরবেলা খাবো। আর সকালে জলখাবারে দেখি মোটা কিছু, একটু পাউরুটি বা কিছু কচুরি যা হোক একটা কিছু খাবো, তাহলে দুপুরে অসুবিধা হবে না। ওই এখন তো আর আম নেই যে খিদে পেলে আম খেয়ে নেবো বা আম মুড়ি খেয়ে নেবো। আম এখন আনিনি, আম শেষ। আর জ্বর, মানে শরীরটা খারাপ হলে আর বলিও নি আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন যাবো রান্নাঘরে, একটু চা করবো, চা খাবো। ছেলে উঠলে ছেলেকে পরে দুধ দেবো। তো চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে, চিনি দিয়ে। আর এই চিনির ডাব্বাটা নামিয়ে দিয়েছি একটু মাজার জন্য। চিনি এখানে যতটুকু আছে ঢেলে নিলাম। তো চলুন এটা করি চা। আর এদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসি এসে গেছে, চলুন এটা ফুটে গেছে। এই যে চা ফুটে গেছে, চা পাতা দিয়ে দিয়েছে। তো চলুন চাটা ঢেলে নিই। মাসি চলে এসছে, ওই যে মাসি। এই যে চা হয়ে গেছে, আর এখানে এটা হতে থাক, কমিয়ে দিই, চাটা খাই। জল খাবার নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমার ছেলের পরোটা নিয়ে এসছে, আর এটা আমাদের লুচি। এটা লুচিটা এতটা পাতলা আর এত ছোট করে ফেলেছে, মানে আমরা আগে যখন খেতাম একটু বেশ বড় বড় করতো, মানে 3টে খেলে মোটামুটি পেটটা ভরতো, কিন্তু এখন মানে 3টের সমান হয়ে গেছে। 1.5খানা হয়তো লুচি মিলিয়ে 3টে করেছে, মানে বুঝতে পারছেন এতটাই ছোট, এতটাই পাতলা করেছে। তো চলুন জলখাবার খেয়ে নিই। আমার হাজব্যান্ডের আবার একটু গাটা ছ্যাকছ্যাক করছে দেখছি। দিয়ে জল বসিয়ে দিয়েছি, কারণ কি জল শেষ হয়ে গেছিলো। আজকে রান্নাবান্না যেহেতু নেই, তার জন্য জলখাবারটা খেয়ে নিয়ে আমার হাজব্যান্ডের দেখছিলাম ওষুধ শেষ হয়ে গেছে। ভাবলাম ছেলেকে দিয়ে পাঠাই, ছেলেকে নিয়ে আসুক, কিন্তু ওর পাপা ওকে ছাড়তে চাইছে না, বলছে যে না, ও পারবে না। তো আমি বললাম একটু না ছাড়লেও শিখবে কী করে, বুঝতেই তো পারছেন দিনকাল এখন, একটু না ছাড়লে ও কোনো দিনই শিখবে না। কিন্তু ওর পাপা ছাড়লো না, তো ও বললো আমি বাইরে বেরিয়ে ওষুধটা কিনে নেবো। এই হচ্ছে ব্যাপার। এখানে যা গান চলছে, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি, পড়ার তো নাম নেই, শুধু এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। এটা ওই পড়া কমপ্লিট ধরলেই তো বোঝা যাবে। হ্যাঁ, সকালবেলা উঠে স্কুল না গিয়ে এইসব করা হচ্ছে, এই জন্য তোকে স্কুলে পাঠিয়ে দিই, জানিস তো। নে দাদি করে পড়। এখন 11:10 বাজে। আমার হাজব্যান্ড গেছে বাথরুমে, একটু বাথরুমটা পরিষ্কার, আমি বারণ করলাম বাথরুম পরিষ্কার করতে হবে না, তবুও বলে না, খুব পিছল হয়েছে, তোমরা বাথরুম যাও, ছেলে বাথরুম যায়, পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তার থেকে একটু বাথরুমটা পরিষ্কার করে দিই। তো আজকে বলছে বিকেলবেলা যাবে ডাক্তার দেখাতে। এখন বললাম যেতে, এখন গেল না, ছেলেকে তো ওষুধও আনতে দিল না। এখন যেহেতু জ্বর নেই, তো বললাম বাইরে থেকে পরে কিনে নেবো, তারপরে গিয়ে ডাক্তার আজকে বিকেলবেলা দেখে নেবে, মানে দেখাবে। তো ঠিক আছে চলুন। বাইরে আমি এমন একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, আমি সেজন্য মেলতেও পারছি না। তো চলুন ওকে পড়াই, আমি পরে আসছি। এইটুখানি রয়েছে, খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন খাক, ওর শরীরটা ভালো না,
আর আরেকজনে দেখুন পড়াশোনা অর্ধেক করে অর্ধেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে 12টা 15, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওদের কাকু, পুলকার কাকু পাঠিয়েছে ভিডিও, একদম ওদের স্কুলের সামনে পুরো জল থই থই করছে। ভাগ্যিস আজকে স্কুলে যায়নি, নাহলে জামা কাপড় জুতো টুতো সব ভিজে যেত। যা স্নানটা করে রান্নাঘরে চলে গেছি খাবারটা বাড়তে, আমার আর আমার ছেলের। তো বড় মাসির সাথে অনেক দিন পর কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। ছেলেই খাবার গরম করেছিল, তো ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করতে দিয়েছি আমারটা। ছেলে বললে আর গরম করতে হবে না, তো একটু ভাতের সাথে মিশিয়ে খেলাম। আমার ছেলে বলল লাগবে না ওর ভাত মেশাতে, তো আমি মিশিয়ে খেলাম। তো দারুণ খেয়েছি দুপুরে। কেমন খেলি বল? পেট ভরেছে? কেন পেট ভরেনি কেন? পরোটা খেয়েছিলিস তো, আবার খিদে পেলো? ও মিথ্যে কথা। এখন দেখছে টিভি। তো চলো, আজকে স্কুল তো যাওয়া হলো না। আজকে স্কুলে পাঠাইনি, খুব ভালো হয়েছে। কারণ কি, ওর বললাম না আপনাদের সাথে শেয়ার করেছি, আগে বলেছি, আমার মনে পড়ছে না। তো ওদের স্কুলের সামনে পুরো একদম জল থই থই করছে। ওর কাকু, যে পুলকার কাকু, সে ভিডিও পাঠিয়েছে। তো সেখানেই দেখলাম যে একদম পুরো জল থই থই করছে, মানে গাড়ির চাকা পুরো ডুবে গেছে। তারা এবার ভাবুন বাচ্চাদের হাঁটাচলা কী করে করবে। তো ভালোই হয়েছে একদিকে পাঠাইনি। কালকে পাঠানোর ইচ্ছে আছে, কারণ কি সোমবার দিনও যাবে না, যেহেতু সোমবার দিন ওর বার্থডে। তো তার জন্য আমি ভাবছি কালকে পাঠিয়ে দেবো। তো এখন এরকম যদি বৃষ্টি চলে তাহলে পাঠাবো না, মানে পাঠিয়ে লাভ নেই, কারণ কেউ ভিজে যাবে। ওর কাকু নিয়ে যাবে, দেখুন নিয়ে আসতে পারবে না ফালতু। আমার হাজব্যান্ডের তো শরীর খারাপ জানেন। তো আজকে ডাক্তার দেখিয়েছে আমার হাজব্যান্ড। এই সকালবেলাই বললাম, প্রথমে বলছিল আমি বিকেলবেলা দেখাবো। আমি জানি বিকেলবেলা দেখাতেও পারবে না, ওর সময় হয় না। তো আমাকে তখন বলে যে না আমি বিকেলে দেখাবো। তো রাগারাগি করলো আমার সাথে একটু, যে আমি সকালে পারবো না, আমার সময় নেই, আমি বিকেলেই দেখাবো। তারপর আবার যখন চিন্তাভাবনা হয়তো করেছে, তখন বলছে না ঠিক আছে, তাহলে আমি সকালেই দেখাই। আর কী লাভ হলো তাহলে রাগারাগি করে, চেঁচামেচি করে। তো তারপরে যাই হোক, ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ কিনে এখন খাক। এই তো মানে যা বৃষ্টি আরম্ভ হয়েছে, মশারিটা আবার বার করতে হবে। ছেলের জন্মদিনটা যাক, কারণ হচ্ছে আমার মামার ছেলে যেহেতু আসবে, তো সেই জন্য থাকবে ও। তো থাকলে তো বুঝতেই পারছেন, একটা মশারি টাঙালে না খুব অসুবিধা হয় শুতে। তো তার জন্যই মশারিটা টাঙাচ্ছি না। তো ঠিক আছে, খুব ভালো খেয়েছি দুপুরে, কিন্তু পেটটা আরেকটু মানে বললে ভালো হতো, কম হয়ে গেছে। গতকাল রাত্রিরে খেয়েছি তো তার জন্য। তো ভাত ছিল, মিশিয়ে নিয়েছিলাম। তো ঠিক আছে, বিকেলে আসছি। ছেলের বিকেলবেলা আন্টি আছে, আমারও পড়ানো আছে। আমি জানি না এরকম বৃষ্টি হলে হয়তো আমার স্টুডেন্ট হয়তো আসবে না। তো দেখা যাক কী হয়। তো চলুন পরে আসছি। দিয়ে আলু ভাজা কাটালাম, ভেবেছিলাম আলু বরবটি হবে, তো আলু বরবটিটা অন্য কাজে লাগাবো বলে কাটতে বারণ করলাম। তো আমার হাজব্যান্ড ফোন করে বললো যে না, আলু ভাজা করতে হবে না, আমার মুখে ভালো লাগছে না ওইসব খেতে, একটু বিরিয়ানি আনবো, বিরিয়ানি খাবে। তো তার জন্য আলুটা রেখে দিয়েছি। সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেছিলো, আমি বললাম না। তো দুপুরবেলা যেহেতু অল্প করেই খেয়েছিলাম, তো তার জন্য একটু মুড়ি আর একটু ঝুরি ভাজা এনেছে আমার ছেলে। তো তার জন্য মেখে খাচ্ছি তেল দিয়ে, একটু নুন দিয়ে। তো এদিকে 6টা 15 বাজে, দেখতেই পাচ্ছেন আমার স্টুডেন্ট হয়তো চলে আসবে। আর এদিকে এই দেখুন, এটা আলুটা কাটা হয়েছে, বললাম না মাসি কেটেছে, বিরিয়ানি খাবো, তো সেই জন্য রেখে দেবো কালকে। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। মাসি কাজ করে তো চলে গেছে, এখন 7টা 20 বাজে। আমার স্টুডেন্টও চলে এসছে। তো আমার এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এইদিকে একটা বাড়িতে পুজো হচ্ছে। তো পুজোতে মাইকে করে অনেক গান টান বাজছে, তো তার জন্য কপিরাইটের তো সম্ভাবনা খুবই বেশি, জানেন। আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে। তো এখনও মুষলধারে বৃষ্টি পড়ছে অলরেডি। তো ছেলে এদিকেও সন্ধে দিচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, আর এদিকে আমার স্টুডেন্টকে কাজ দিয়েছি, কাজ করছে। তো ঠিক আছে, চলুন ওকে পড়িয়ে নিই, আমি আবার পরে। এখন বাজে 8টা 15 বাজতে চললো, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি। আমার হাজব্যান্ড চলে এসছে, আজকে তাড়াতাড়ি বৃষ্টি পড়ছে, তো তাই কোথায় আর কি কাজ করবে, কাজ কি আর হয় এর মধ্যে, তার মধ্যে তো শরীরটা খারাপ। তো যাই হোক, এখন শরীরটা আগের থেকে ভালো আছে। ওষুধগুলো খেয়ে, গলা ব্যথা ছিল, সেই ব্যথাটা কমে গেছে অ্যান্টিবায়োটিকটা খেয়ে। তো এখন বলছে আগের থেকে শরীরটা ভালো আছে, শুনেও ভালো লাগছে। দুদিন ধরে নিজের গাফিলতিতে কিন্তু এই মানে 2-3 দিন ধরে ভুগলো। আমি অনেক আগেই বলেছিলাম ডাক্তারকে দেখিয়ে না, হোমিওপ্যাথিকে। তুমি যখন গেছো, ও যখন গেছে হোমিওপ্যাথিকের কাছে, তখন ওর এইসব কিছু ছিল না। তো তার জন্যই পরে বাড়াবাড়ি হয়ে গেছে, তখন সেই জন্য আমি বলেছিলাম যেতে। তো সেই গেল, তো কষ্টটা ভোগ করে তারপরে গেল। তো ঠিক আছে, চলুন। ছেলের আন্টি এখনও আসেনি, চলে আসবে এখনই। তো আমি আবার পরে আসছি। রাত্রির বিরিয়ানি আমার হাজব্যান্ড নিয়ে এসছে, বললাম না, হাজব্যান্ডের খেতে ইচ্ছে করেছে, ও আগে খেয়ে নিয়েছে, আর ছেলেকে বেড়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। তো চলুন। আর এখানে আমার হাজব্যান্ডের কিছুটা রয়ে গেছে, আর আমাদেরও এখানে রয়েছে, কালকে খেয়ে নেবো। আর জন্য এখানে খাওয়া দাওয়া সেরে নিই। 10টা 10 বাজে, তো পরে আসছি, চলুন। এই যে
মাংস, বিরিয়ানি, স্যালাড। রাত্রির এখন বাজে 11:45, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নিয়েছে। ও আজকে ওই 8টা 5-10-এর মধ্যে চলে এসছে। তো তারপরে বসে টসে 9:30 নাগাদ ওর খিদে পেয়েছিল। জলখাবারে মুড়ি নিয়েছিল, কিন্তু মুড়িটাও খেতে পারেনি। ওর শরীরটা যেহেতু ভালো না, মুখে ভালো লাগছিল না, তার জন্যই বিরিয়ানিটা আনা। তো তা বললো যে ওর রুটি খেতে ইচ্ছা করছে না, আমি বিরিয়ানি আনছি, বিরিয়ানি খাবো। আমি তার ঠিক আছে তাই আনো, আর কী করা যাবে, মুখের স্বাদটাও তো ব্যাপার, খেতে পারছে না নাহলে। তো সেই জন্য এনেছে আজকে বিরিয়ানি। তাও তো পুরোপুরি খেতে পারলো না, কালকে খাবে। দেখি কালকে বিরিয়ানি খাবে, জলখাবারে খাবে না দুপুরে খাবে, সেটা কিছু বলেনি। ও এখনই দেখুন ওখানে ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে হালকাভাবে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। আর মুষলধারে বৃষ্টি তো সারাদিন বলতে গেলে হয়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে। এখন কালকে ছেলেকে স্কুলে পাঠানোর ইচ্ছা তো আছে, এখন জানি না কী করবো। চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।